হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা শুরু করব একটা ওয়ার্ডপ্রেসের সিরিজ, যেখানে আমরা বেসিক্যালি একটা থিমকে কীভাবে এইচটিএমএলকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো এখন আমি যেটা করব সেটা আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে। আপনাদের জাস্ট যা করা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা ফ্রেশ ইনস্টল রাখা লাগবে। লিনাক্সে মাঝে মাঝে অনেক প্রবলেম হয় যখন আমি অ্যাপাচিতে প্রিভিলেজ দিতে চাই, তখন অনেক মাঝে মাঝে প্রবলেম দেয়। এই কারণে আমি এই কমান্ড লাইনটা ইউজ করি, এটার নাম হচ্ছে WPCLI। আপনি চাইলে নেট থেকে দেখে নিতে পারবেন। WPCLI এটা ইউজ করি আমি। আচ্ছা, সো শুরু করি। আগে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইটা, একটা ওয়েডিং ড্রিমস। এটা একটা ফ্রি টেমপ্লেট, এটা আমি কালার লিপ থেকে নামিয়েছি, আর এটাকেই বেসিক্যালি কনভার্ট করবো। সো আগে আমি ডাউনলোডসে চাই, ডাউনলোডসে যে আমি থিমস এখানে এসে একটা ফোল্ডার বানাই, নাম হচ্ছে ওয়েডিং ড্রিমস নামে একটা ফোল্ডার বানালাম আমি। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পরে WP কন্টেন্ট থিমস, তারপরে এটা হবে, এটা এখানে ইনস্টল করলাম। আর আপাতত আমি এটাকে এখানে এক্সট্র্যাক্ট করে রাখি, এক্সট্র্যাক্ট হিয়ার। ওকে, সো আমি এটাকে এখন এখন যা করবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আপনার অবশ্যই ইয়ে লাগবে, একটা ডেটাবেস লাগবে। সো আমার কাছে যতদূর মনে পড়ে, আমি মনে হয় PHP-MyAdmin-টা ইনস্টল করি নাই, আমার এটা ফ্রেশ উবুন্টু ইনস্টল করা। তো হ্যাঁ, তো ইনস্টল করি নাই। সো আপনি জাস্ট আপনার মতো করে একটা ডেটাবেস নর্মালি বানাবেন। তারপর create database, এটার নাম দিয়ে আমি ওয়েডিং WP, এটা প্রিফিক্স দিয়ে দিই আমি। এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, আপনার যা ইচ্ছে ডেটাবেসের নাম দিতে পারেন, হোয়াটএভার আপনার নাম দিয়েও করতে পারেন। WP ওয়েডিং ড্রিমস, এটা আমার রেফারেন্স করতে ইজি হয় তাহলে। ওকে, সো এক্সিট আউট, ক্লিয়ার। ওকে, সো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এইটা এইটা দিয়ে এভাবে কিন্তু কাজ করা যাবে না। সো আমাদের আগে কিছু জিনিস লাগবে, যেটা হচ্ছে আপনার একটা একটা আমরা কিসে আছি এখন। আচ্ছা, কন্টেন্ট, ওকে, সিডি থিমস। আমি বেসিক্যালি এই ডিরেক্টরিতে আসতেছি, ওয়েডিং। আচ্ছা, সো এখানে কিছু নাই আপাতত। সো আমি যা করবো, একটা হচ্ছে index.php বানাবো, আর একটা style.css বানাবো, style.css। ওকে, সো এগুলোকে আমি ওপেন করবো সাবলাইম টেক্সটে। এখন সবাই VS কোড ইউজ করে, যদিও আমি VS কোড ইউজ করা বন্ধ করে দিয়েছি, র্যাম খাই অনেক। সো index.php-তে আমরা কী করবো, যে আমরা একটা কাজ করি নর্মালি, জাস্ট লিখি echo hello world। সো স্টাইলে আমাদের যদি থিমটা পেতে হয়, আগে আমরা থিমটাকে ইনস্টল করি, নাহলে যত কনফিউশন লেগে থাকবে। থিম ইনস্টল না করে আগে কাজ করতেছি আমি। ওকে, সো লোকাল হোস্ট 880, let's go, WP underscore wedding dreams username। সাইট টাইটেল দিয়ে আমি ওয়েডিং ড্রিমস, ইউজারনেম দিয়ে সাফর, পাসওয়ার্ড কনফার্ম বাই পাসওয়ার্ড, ইনস্টল কনফার্ম। ওকে,
ওকে, ইনস্টল হয়ে গেছে। সো পাসওয়ার্ড। সো এখন যদি আমরা এখানে যাই থিমসে যদি যাই, আমি এটাকে ঠিক করি। ওকে, সো এইখানে আসলে কিছুই দেখাচ্ছে না, কোনো ইনফরমেশন নেই। সেই ইনফরমেশনটাকে যদি আমি এখানে আনতে চাই, সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস স্টাইল CSS কোডেক্স, এখানে একটা ইয়ে পাবো আমি। আচ্ছা, আমি না পরে ঢুকে গেছি। থিঙ্ক এগুলো কানেক্ট হবে। কাস্টম CSS, মেন CSS, এই তো এই জিনিসটা লাগবে। এই জিনিসটা দিয়ে আমরা বেসিক্যালি থিমটাকে এইখানে যে জিনিসগুলো দেখছি এগুলো আসবে। আর এটাকে পেতে হলে আমার স্ক্রিনশটটা নেওয়া লাগবে একটা, সার্টিন সাইজ দেওয়া আছে, ওইটা ফলো করা লাগবে আমাদের। ওকে, সো স্টাইলে গেলাম, এখানে এটা দিলাম। সো থিম নেম দিয়ে আমরা, আমার হয়তো বা ফন্ট অনেক ছোটো এখানে, সো হ্যাঁ ওকে, সো আমি এটাকে নেম দিই হচ্ছে ওয়েডিং ড্রিমস, আমার হ্যাঁ ওয়েডিং ড্রিমস। ওকে, থিম ইউআরআইটা যেতে থিমটা এক্সিস্ট করে না বেসিক্যালি লাইভ সার্ভার্স, আমি যেটা করবো সেটা হচ্ছে এটাই দিয়ে দেবো। ফ্রি জিনিস নিলে ক্রেডিট দেওয়া ভালো। অথর, আমি যেহেতু এটাকে থিম বানাচ্ছি, আমি আমার নাম দেবো, আর আমি হচ্ছে আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবো .com। আর ডিসক্রিপশনে আমি লিখি এটাকে, ও মাই গড এটা এত লম্বা। ওকে, সো আমি এখানে যে করি সেটা হচ্ছে যে, আচ্ছা ওয়ার্ডপ্রেস করা নাই। ওকে, ডিসক্রিপশনে আমি দিই ওয়েডিং ফটোগ্রাফি ওয়েবসাইট, র্যান্ডম যা ইচ্ছে তাই দেওয়া যাবে এখানে। ভার্সন দিয়ে আমি আপাতত সেমেন্টিক ভার্সনিং অনুযায়ী আমি জাস্ট 1.0 দিই। টেস্ট আপ টু এগুলো চাইলে এগুলো কিছুই দেওয়া লাগবে না, ঠিক আছে। ভার্সনটা দেওয়া উচিত আর লাইসেন্সিংটা দেওয়া উচিত। আর টেক্সট ডোমেইনটা আমরা দিয়ে দেবো ওয়েডিং ড্রিমস। টেক্সট ডোমেইনটা কিন্তু অলওয়েজ ইউনিক হইতে হবে, ঠিক আছে। সো হ্যাঁ, দ্যাটস প্রিটি মাচ ইট। সো আমি এখন যাই, এখানে একটা রিফ্রেশ দিই, চলে আসছে। কে আমার ওয়েবসাইটের বাদিকে নিচে যদি দেখেন, খেয়াল করে আমার ওয়েবসাইটে এখান থেকে নিয়ে যাচ্ছে না, এখান থেকে যেতে চাই না আমি, সো এখানে চলে আসছে। সো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে 2020 এটা থেকে একটা স্ক্রিনশটে নিয়ে আমি, ঠিক আছে। ডাইমেনশন কি, ডাইমেনশন ইমেজ 1200 by 900। ওকে, এখানে বসাই, আর এখানে যাই থিমটাতে, এখানে ইন্ডেক্স তো এরকম করি আমি। স্ক্রিনশট এটাকে দিই নাম, আমি হচ্ছে কি নাম দেবো, স্ক্রিনশট দিই শট। ওকে, কি নাম ছিল এখানে, ওকে screenshot.png। ওকে, ডাউনলোডস screenshot.png করি না, এখানে নাই, এখানে মেবি আছে স্ক্রিনশট। ওকে, 1200, এটাকে করতে হবে 1200 by 900। আচ্ছা, আমি ইউজুয়ালি অনলাইন আমার একেবারে ফ্রেশ ইনস্টল, তো আমার আসলে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করা হয় নাই, আমি গতকাল ইনস্টল করছি এটা। তো
মানে আগে 18.04 ছিলাম, এখন 20.04 আসছি, যার কারণে কোনো ইনস্টলেশন মানে কোনো সফটওয়্যারই নেই। আচ্ছা, রিসাইজ করব হচ্ছে আমি 1200/900। ওকে, রান, সেভ টু লোকাল, জাস্ট ক্যাজুয়াল সেভ করবো আমি কিছু দিয়ে ওপেন করতে চাই না এটাকে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোডে যাই, এটাকে রিনেম করি স্ক্রিন shot.png, এখানে যাই, এটাকে ডিলিট করি আমি ভাবছিলাম এটাকে রিপ্লেস করবো, যাই হোক এটাকে কপি করা লাগবে না, এনিওয়ে চলে এসছে। সো আমাদের থিম আপাতত কিন্তু মানে আমাদের ব্যাক এন্ডে গেলে এখানে দেখাচ্ছে যে আমাদের থিমটা আছে। ট্যাগসগুলো দেওয়া হয় আসলে যখন দেখা যায় যে আপনি যদি পাবলিশ করেন আপনার ওয়েবসাইট এই থিমটাকে, তাহলে আসলে এইটা দিয়ে কি কি করতে পারবে, কি ধরনের ওয়েবসাইট হবে, সেই জন্য ট্যাগস ইউজ করা হয়। বাট আমরা যেহেতু আসলে এটাকে wordpress.org.com-এ আর কি, হ্যাঁ .com-এর যে ইয়েটা আর কি, লাইব্রেরিটা ওয়ার্ডপ্রেসের, ওইখানে থিম লাইব্রেরিতে আমরা সাবমিট করবো না, তো এই কারণে আমরা এটা মুছে দেব, ওই ট্যাগসগুলোকে আমি মুছে দেব। ওকে, ফার্স্ট আচ্ছা, সো অ্যাক্টিভেট করবো আমি, কিন্তু অ্যাক্টিভেট করলে আমি পাবো খালি, আমি দেখে আসি কি পাবো, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড পাবো আমি। ওকে, এটি হ্যালো ওয়ার্ল্ড। সো এখন আমাদের কাজ হচ্ছে, এখন অনেক জায়গায় দেখবেন আপনি ভিডিও যেখানে আপনাকে বলবে এই আন্ডারস্কোর থিম নামে একটা জিনিস আছে, আন্ডারস্কোরস ওয়ার্ডপ্রেস, এখান থেকে আপনি যে স্টার্টার থিমটা নামায় করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন সেটা, এটা অনেক ইজি আর অনেক ফিচার এখানে থাকবে। ঠিক আছে, এটা এতজন মানুষ মিলে কন্ট্রিবিউট করছে, এটা অনেক ম্যাচিওর একটা স্টার্টার থিম, বলতে পারেন এটা স্কেলেটন থিম, কিন্তু আমি সেটা ইউজ করবো না। আমি যখন প্রথম দিকে শুরু করি তখন 2-3টা থিম কনভার্সন করার পরে আমি এটা ইউজ করা শুরু করি, কিন্তু এটার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করে আমার। সেটা হচ্ছে আমি কখন আসলে ওয়ার্ডপ্রেসকে খুব ভেতর থেকে শিখতে পারি নাই, তো যদি দেখা যায় যে কোনো কাজ থাকে ক্লায়েন্টের তখন এটা ইউজ করি, এছাড়া যখন নিজের শেখার জন্য বসি তখন অলওয়েজ একেবারে স্ক্র্যাচ, কিচ্ছু থাকবে না এখানে, একেবারে স্ক্র্যাচ থেকে করবো। এটা করলে সব কিছু শেখা হবে। তারপর তো ইন্ডেক্সে আমরা index.html, ওকে, এটা এখানে আনি। এখন এগুলো কিন্তু কিছুই পাবে না। এখন এইগুলোকে যদি আমার ইনক্লুড করতে হয়, আমার থাকবে, ইনক্লুড করতে হবে এভাবে, ফন্টস, ইমেজ, জেএস, স্যাস লাগবে না, সোর্সে কি আছে, সোর্সও লাগবে না, লাগবে কয়টা, আমি ফন্টসে যাই, তারপরে যা করবো সেটা হচ্ছে ফন্টস একটা 2টা নিল, সিএসএস সব পেয়ে গেছে, এক্সাক্ট ডিরেক্টরিতেই আছে, ঠিকই আছে, জাস্ট কপি করে বাইরের ডিরেক্টরিতে নিয়ে আসবো এই 4টা, জেএস, ইমেজ, ফন্টস আর সিএসএস, এই কয়টা। আর নিচে যাই আমি, তাহলে জেএস, হ্যাঁ পেয়ে গেছে, ইমেজটা পাইতে সমস্যা হইতে পারে, আচ্ছা দেখা যাক কি হয়েছে। আমি কখনো আসলে এভাবে করি নাই, যাই হোক। আচ্ছা, সো লেটস একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যে আপাতত
আমরা স্টাইলিং নিয়ে চিন্তা ভাবনা না করি। যেহেতু এরোটা দিছে, আমি একটু পরেই ফাংশনস ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, ওটা নিয়ে কাজ করব, তখন সব কিছু ইজিলি বোঝা যাবে। আগে আপাতত আমরা জাস্ট দেখি কী অবস্থা। পাশাপাশি যেটা মেনুটা ঠিক করা লাগবে, ড্রিমস এগুলো। আচ্ছা, ঠিক আছে। সো যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের স্টাইল শিটটা পাচ্ছে না। সো স্টাইল শিটটা একটু ইনক্লুড করে দিই আমি সুন্দর করে, এইখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যা আছে। কোনটা ধরছি, এটা হচ্ছে আপনার সিএসএস এর ভেতরে যে স্টাইল ডট সিএসএস যেটা আছে ওইটাকে আমি এখানে আনবো, এখানে বাইরে যে সিএসএসটা এখানে কপি করে পেস্ট করে দেবো, শেষ। সিএসএসটা পেয়ে যাবে। ওইটাকে ইউজ করবো না আমি, এটা হচ্ছে কথা। ভেতরেটাকে ইউজ করবো না, বাইরেটাকে ইউজ করবো, কারণ বাইরেটা দিয়ে আমার সব কাজ হবে। এখন এই স্টাইল শিটটা পাচ্ছে না, কারণ এই স্টাইল শিটটা আসলে পাইছে। আমি চেক করি পেজ ইউজার্স। আচ্ছা, হার্ড কোডেড করা তো এখানে পাচ্ছে না। প্রবলেমটা হচ্ছে আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এনকিউ করা লাগবে। আমরা যদি এনকিউ করি এই প্রবলেমটা ফিক্স হবে। এই সো আমরা নেক্সট এপিসোডে যেটা করবো সেটা হচ্ছে এনকিউ করে কিভাবে আমরা এটাকে নিয়ে কাজ করব। টিল দেন, স্টে সেফ।